বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার টাঙ্কির পাহাড়ে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অনেকগুলো বসতঘর। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার রাত ৯টার দিকে লালখান বাজারের পাহাড়ে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন নেভাতে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত কেউ এতে হতাহত হয়নি। লালখান বাজারে যে স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তার থেকে কয়েক হাত দূরে নুরুজ্জামান খানের বাসা। জানতে চাইলে নুরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, টাঙ্কির পাহাড়ে রয়েছে ঘরবসতি। সেখানে বেশ কয়েকটি বেড়ার ও সেমি পাকা ঘর রয়েছে। কোনো একটা ঘরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। দিকে দিক ছুটতে থাকে স্থানীয় লোকজন। তবে কয়টি ঘর পুড়েছে তা নির্দিষ্ট করে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম উপসহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, 3টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহত নেই। এদিকে ফায়ার সার্ভিসকে সহায়তা করার জন্য স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসে। সর্বহারা অসহায় মানুষদের থাকা ও খাওয়ার দায়-দায়িত্ব নিয়েছেন লালখান বাজার বিএনপির সাবেক ও বর্তমান নেতা ও ওয়ার্ড কমিশনার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। দুর্যোগের কারণে আমরা আসলে ব্যথিত। পবিত্র রমজান মাসে আসলে এটা দুঃখজনক। এটা হয়তো বা কিভাবে লাগছে আমরা জানি না, এখনো হয়তো ফায়ার সার্ভিস আছে, তারা হয়তো তদন্ত বের করবে। আর আমরা আমাদের দলের পক্ষে বিএনপির পক্ষ থেকে আমরা আগামী 2 দিনের ব্যবস্থা আমরা করবো, খানা ব্যবস্থা আমরা করবো। আর তাদের আসলে ক্ষতিপূরণ আমরা যাচাই বাছাই করে কালকে দেখো, আমরা ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব আমাদের সবাই ঐক্যবদ্ধ আমরা করবো। এখানে আমাদের মনিয়াবাও আছে, আমরা সবাই খাওয়ার ব্যবস্থা 3-4 দিনের খাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা সবাই সিদ্ধান্ত আমি মনোরকম মনি, সাবেক কাউন্সিলর, সভানেত্রী, চট্টগ্রাম মহানগর মহিলা দল। আমি নাসিম আহমেদ, লালখান বাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অগ্নিসংযোগ কি কারণ হচ্ছে, এটা গোয়েন্দা সংস্থা এবং ফায়ার সার্ভিস এটা তদন্ত করতেছেন এবং কালকে থেকে এবং আজকে সেই রাত্রে থেকে আমাদের বিএনপির পক্ষ থেকে লালখান বাজার বিএনপির পক্ষ থেকে যা যা করার আমরা করবো এবং আগামী 4-5 দিন পর্যন্ত আমরা চলমান থাকবো এই সাহায্য সহযোগিতা চলমান রাখবেন। এবং আমাদের দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই লালখান বাজার বিএনপির কমিটির মাধ্যমে আমরা যা যা সাহায্য করার আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। সভাপতি, চট্টগ্রাম মহানগর মহিলা দল, কাউন্সিলর, লালখান বাজার। আমাদেরকে তোমরা আমাদের বাসায় চলে যাও। এখন আমরা কিভাবে তাদের পাশে এটাই এখন সবচেয়ে বড় জিনিস। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবারগুলোর পাশে সবাই থাকা উচিত। আমরা না, সকল বিত্তবানরাই আমাদের সাথে এগিয়ে আসা উচিত। ওরা কোথায় থাকবে, আপাতত আমাদের এই ব্যবস্থা করতে হবে। আর যারা আছে এখানে বিত্তবান, সবাইকে এগিয়ে আসার জন্য